বাংলাদেশ আওয়ামী লীগ যখন 1982 সালে একটি স্বৈরশাসনকে ওই স্বৈরশাসনের দোসর হিসাবে 1990 সাল পর্যন্ত এই দেশে একটা স্বৈরশাসন কায়েমের জন্য তারা সার্বিক সহযোগিতা করেছে। তখন গণতান্ত্রিক মানুষের গণতন্ত্র হরণ করা হয়েছিল, নির্বিচারে মানুষ হত্যা করা, এগুলো সব কিছুতেই কিন্তু আওয়ামী লীগ দোসর হিসেবে কাজ করেছে। আপনি এইটাও মনে আছে আপনাদের যে 1996 সালে একটি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লগিবইটার বই ব্যবহার করে নির্বিচারে অকাতরে মানুষকে হত্যা করা হয়েছে এবং তখন ব্যক্তি এবং দল হিসাবে এই সংগঠনটি মানুষকে নির্বিচারে তাদের জানমাল হরণ করেছে। একইভাবে 2009 সালে যখন তারা ক্ষমতায় আসলো, 2010 সালের পর থেকে তারা বাংলাদেশে একটা ফ্যাসিজম রাষ্ট্র কায়েম করলো। সেই ফ্যাসিজমের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা, রাজনৈতিক কর্মকাণ্ড সব কিছু তারা কেড়ে নিলেন। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগের তারা সরকারে গিয়ে সরকারের সকল প্রতিষ্ঠান, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিল। আবার রাজনৈতিক দল হিসেবে তাদের ছাত্রলীগ, যুবলীগ সহ তারা বিভিন্নভাবে এমন একটি ত্রাসের রাজত্ব তারা কায়েম করেছে যে গত 16 বছর মানুষের কোনো স্বাভাবিক জীবন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা তারা ছিল না। এবং সেখানে আপনি দেখবেন যে 3টি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলো কোনোটি দিনের নির্বাচন রাতে, কোনোটি একদলীয় নির্বাচন, কখনো আমি ডামি তুমির নির্বাচন। এইভাবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠান তারা নষ্ট করেছে। তারা একদিকে যেমন সরকারের থেকে নানান বাহিনীর মধ্য দিয়ে মানুষের জানমালের ক্ষতি করেছে, সংগঠন হিসাবে একইভাবে তারা এই দেশের সকল গণতান্ত্রিক ব্যবস্থা, সকল স্বাভাবিক যে বিষয় তারা এগুলো তো নষ্ট করেছে। তো সেই কারণে এবং সবচেয়ে বড় যে ভূমিকা রেখেছে যে তারা গত জুলাই আন্দোলনে নির্বিচারে ছাত্র জনতার উপর তাদের একদিকে তাদের সরকারের বিভিন্ন বাহিনীকে লেলিয়ে দিয়েছে, অন্যদিকে তাদের সাংগঠনিকভাবে তাদের ছাত্রলীগ, যুবলীগ, মূলদল তারা জনগণের জানমালের উপর আক্রমণ করে হতাহতের ঘটনা ঘটিয়েছে। এই জন্যে আসলে যে বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে যেমন তারা নানান অপরাধ সংগঠন করেছে, ঠিক একইভাবে ব্যক্তিগতভাবেও তাদের সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় থেকেও তারা নানান কর্মকাণ্ড এবং ব্যক্তিগত দায় থেকেও তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করেছে। এখন আইন অনুযায়ী এইগুলোর